বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি লাইভে আইলাম। আমি দেশের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর কথাতে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। তাহলে এখন আমি শুরু করলাম। তবে এখন দেশের যে পরিস্থিতি, এখন একদল কইতাছে যে নির্বাচন দেও, আরেক দল কইতাছে যে সংস্কার করো। তা আসলে আপনারা কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন আর কথাগুলি মেমোরিতে ঢুকাইবেন, ঢুকায় চিন্তা ভাবনা করবেন যে কি করা যায়। এখন এই মুহূর্তে যদি নির্বাচন দেয় তে নির্বাচনটা তেমন একটা সুবিধাজনক হইতো না আমি মনে করি যেটা। আর সংস্কার হইয়া সারলে সরকারে যখন দেশটা সংস্কার কইরা সারবো তখন যদি নির্বাচনটা দেয় তা আমি মনে করি সবার লাগি ওই ভালো হইব। ভালো হইব মানে ইনুস সে হয়তো বয়স হয়ে গেছে, তো বয়স হয়ে গেল কোনো সমস্যা নাই। তবে এরকম একটা লোক আমাদের বাংলাদেশে থাকাটাও একটা আমরা একটা গর্বিত। তবে এই লোক যে কোনো জায়গাটা ত্রুটি করব আমার এটা বিশ্বাস হয় না। তবে কিন্তু খুব ত্যাগের লোক, তবে লোকটা অমায়িক। তবে আমার একটা অনুরোধ থাকবো, আমরা দেশের লোক সবাই ডক্টর ইউনূসকে সাপোর্ট করতে হইব। কিন্তু যে সরকারি ক্ষমতা থাকবো কিন্তু ইউনূস থাকতে হইব। কিন্তু এর লগে টাক্কর দিয়া চলার কোনো লোক আমি দেখি না বাংলাদেশে। কিন্তু ইন্ডিয়ার মোদিরও এর লগে কুলাইতে পারবো না। কিন্তু ইন্ডিয়ার মোদিটা যদি ইচ্ছা করে তে গোলাইন পানি খাওয়াই লাগবো কিন্তু, কিন্তু করে না। মন মানুষের ভালো চায় না যে একটা একটা দেশের সাথে একটা দেশের বিবাদ হোক। এটা কোনোদিনই আমরাও চাই না, ডক্টর ইউনূসও চাই নাই। তবে আমরা চাই পাশাপাশি রাষ্ট্র, আমরা চাই সবাই মিল্লামিশা থাকার লাইগা। তবে আমার একটা অনুরোধ থাকবো, তবে আপনারা ডক্টর ইউনূস যা করতেছে সব ভালো লাগে করতেছে, যেভাবে যায় ঠিক সেভাবেই আপনারা এর কথা আপনারা শুনেন। না শুনলে, যদি ডক্টর ইউনূসের কথা আমরা না শুনি তাহলে আমরা কোনোদিন সফল হইতে পারবো না। কিন্তু যা কথা আমরা শুনতে হইব। এখন যদি আমরা যদি অনৈতিক কার্যক্রম কর্ম করি তাহলে এটার দায়ভার আমরাই নিতে হইব, আমাদেরই দেশের ক্ষতি হইব, কিন্তু অন্য দেশের ক্ষতি হইব না। কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে হইব। তা এখন আর বেশি কিছু বললাম না, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।